সো গাইস, এর আগের ভিডিওয়ে আমি আলোচনা করেছিলাম লিস্ট স্টাইল, এবং এই ভিডিওয়ে আমি আলোচনা করব হোভার। হোভারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটি, যেটি আমাদের ওয়েবসাইটকে একটি আরও উন্নত করে তোলে। দেখা যাক হোভারটা কি। হোভার ছোট একটি প্রপার্টি হতে পারলে কিন্তু ওর গুণও অনেক। ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম এবং code.ss ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমি এটিকে এইখানে আমি কী করবো, এটাকে সাঁটিয়ে দেবো এবং এই যাচ্ছে ইএস ট্রাস্ট হয়, এখানে ক্লিক করব এবং এইখানে লিখবো আমরা index.html। আরেকটি ফাইল হবে স্টাইল। এই ফাইলে ক্রিয়েট করে নেবেন এবং এইখানে আমরা শিফট 1 ক্লিক করব, বয়ারপ্যাড ওপেন করে ফেলবো এবং এইখানে লিখব হোভার অফ CSS। এটাকে আমরা কী করবো, জাস্ট কপি করে নেব। কপি করার পর এইখানে আমরা লিখব H1 সেন্টার, এখানে পেস্ট করে দেবো এবং এইটাকে আমরা ব্রাউজারে ওপেন করব। আমরা ব্রাউজার আমাদের ওপেন হয়ে গেছে এবং আমরা এখানে কী করব, এখানে ফার্স্ট আমরা হেডার নেব। হেডার মেন হোভার আমাদের কাজ কী দরকারে, কাজ হয় বাটনে আর হচ্ছে আমাদের লিঙ্কে। ফার্স্ট আমরা লিঙ্ক করি, লিঙ্ক ইন্টু 2। এখানে লিখব হোম হোম, আর আমরা এইখানে লিখব অ্যাবাউট অ্যাবাউট। দুটোকে আমরা একসঙ্গে হ্যাশ দিয়ে দেবো। দিলাম এখানে, আর এইখানে আমরা বাটন নেব। বাটনের শর্ট ফর্ম হচ্ছে BTN ইন্টু 2। চলে আসলো। এখানে আমরা দেবো হোম, আর এইখানে দেবো অ্যাবাউট। আমি বাটনে আলোচনা করব, জাস্ট আমি বোঝার জন্য এটা দেখুন আমরা কীভাবে হোভারটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের লিঙ্ক আর এটা হচ্ছে বাটন। ঠিক আছে, বাটন হলো। এবার আমরা কী করবো, এই যে লিঙ্ক প্রপার্টিকে আমরা দেখেছি যে লিঙ্কে কোনো কিছু দিতে গেলে মার্জিন প্যাডিং বাদ দিয়ে ফার্স্টে আমরা জানি CSS আমাদের কী করতে হবে। কোনো কিছু করার আগে আমাদের এখানে মার্জিন 0 দিতে হবে, তারপর প্যাডিং আমাদের 0 দিতে হবে এবং আমরা বক্স সাইজিং বর্ডার বক্সও আমরা দেবো, বক্সও ইউজ করব। যদি আমাদের লিঙ্কে যদি মানে অ্যাঙ্কার ট্যাগে যদি আমাদের লিস্ট যদি না থাকে, টেক্সট ডেকোরেশন যদি না দরকার হয়, তাহলে আমরা এইখানেও দেবো যে টেক্সট ডেকোরেশন নন। তাহলে কী হবে, আমাদের টেক্সট যে আমাদের ডেকোরেশন থাকে সেটা হবে না। এটা দেখাচ্ছে না কেন, তার কারণ হচ্ছে আমরা এখানে CSS লিঙ্ক করা নাই। এখানে লিঙ্ক CSS ক্লিক করব, তা আমাদের এখানে লিঙ্ক হয়ে যাবে। দেখুন লিঙ্ক হয়ে যেতেই আমাদের এখানে চলে গেছে। এবং ফার্স্টে আমরা কী করবো, অ্যাঙ্কার ট্যাগ যে আছে বাটনকে আমরা একটা মার্জিন টপ মার্জিন নাই পাশে আছে, তো আমরা মার্জিন লেফট দিয়ে দেবো। বাটন মার্জিন লেফট 50 পিক্সেল দিয়ে দেবো। ঠিক আছে, সরে গেছে, যাক সরুক। আমাদের মোটামুটি এটা একটু খারাপ দেখাচ্ছে না, সরিয়ে দেবো, দরকার নেই। বোঝার জন্য যেটা বলছি সেটা দেখুন। প্রথমে আমরা অ্যাঙ্কার ট্যাগকে নেব। অ্যাঙ্কার ট্যাগে আমরা জানি যে অ্যাঙ্কার ট্যাগে কী করতে হবে, ফার্স্ট আমাদের করার জন্য কালার ব্যাকগ্রাউন্ড কালার নেব। স্টাইল করার জন্য মানে অ্যাঙ্কার মানে কি, অ্যাঙ্কারটা আমার যে মেন ট্যাগ মানে অ্যাঙ্কার ট্যাগ যাকে বলে, তা কালার করার জন্য কি, তাকে স্টাইল করার জন্য কী করতে হবে, ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালার কী করবো আমরা কী ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক কালার আমরা হোয়াইট করব। হোয়াইট হলো, তারপর আমরা কী করবো, প্যাডিং দেবো। প্যাডিং কত দেবো, 7 পিক্সেল এবং 10 পিক্সেল দিয়ে দিলাম। দেখুন
হয়ে গেছে আমাদের, পুরো সেম বাটন লাগছে। আমরা বাটনকে কী করবো, সেম একই দেবো প্রপার্টি। সেম একই প্রপার্টি দেবো। তার দিয়ে দেখুন কী মনে হচ্ছে, কিন্তু বাটনে একটা মনে হচ্ছে এইখানে একটা কী হয়ে সাদা মতন হয়ে আছে, ওটা বর্ডার আছে। বর্ডার যখনই আমরা একে বর্ডার নন করে দেবো, বর্ডার নন মানে বর্ডার নাই, দরকার নাই, ঠিক আছে। বর্ডার নন মানে বর্ডার দরকার, কোনটা কি বুঝতে পারছি কি? কিন্তু এটা বোঝা গেছে কিন্তু টেক্সটের ডিফারেন্ট আছে, প্রত্যেকের টেক্সট একটু বড় হয় ছোটো হয়, বাই ডিফল্ট কিছু টেক্সট থাকে। যদি আমি টেক্সট যদি আমি সমানই রাখতে চাই, যদি আমি মনে করলাম টেক্সটকে আমি টেক্সট সাইজ হবে, ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজকে আমি রাখলাম 15 পিক্সেল রাখলাম, এবং আমি এটা কপি করে এইখানে দিলাম, সেভ করে দিলাম। তাহলে এইখানে কী হচ্ছে, আমাদের অল টোটাল সেমই হচ্ছে, কিন্তু সেমই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি এইখানে আমি একটা পেস্ট করে দিচ্ছি শুধু, যদি দিয়ে দিই এবার সেম হবে, সেম তবু হলো একটু ডিফারেন্ট আছে। যাই হোক, মেন যে আমার কীভাবে আমাদের হোভারটা হবে, হোভার কীভাবে হবে, যখনই আমরা হোভার করতে চাই তখনই ফার্স্টে আমরা কী করবো, অ্যাঙ্কার ট্যাগ নেব, যে সেই ট্যাগটিকে নেব, এখানে আমরা কি ডবল কোলন ইউজ করব, ঠিক আছে। এবার লিখবো এখানে হোভার, একসঙ্গে লিখতে হবে, কি আলাদা লিখলে হবে না, একসঙ্গে যেভাবে লেখা আছে সেইভাবে দিতে হবে। আমি মনে করলাম না, এটাকে দেবো না, একটু সরিয়ে দিই। ধোয়ার পর আমি এইখানে ব্যাকগ্রাউন্ড কালার করব, হোভার হলেই রেড করব, রেড নয়, যাই হোক এই কালার করব। আর আমার কালার হোয়াইটই হবে, ঠিক আছে। তাহলে কী হবে, আমার এইখানে যখন হোভার করছি শো করছে না, কিছু হোভার হচ্ছে না। তার জন্য কী করতে আমি বলছি, এর নিয়ম পদ্ধতি হচ্ছে এরকম। তাই আমরা এইখানে রাখবো, যখনই এখানে ক্লিক করবো দেখুন আমাদের চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। একেবারেই হোভার, বাটন কিন্তু হচ্ছে না, কারণ বাটনে লাগাই না। যখনই আমি বাটনে হোভার লাগাবো, তার বাটন সেম টু সেম বাটনও হবে, বাটনে আমি সেম একই কালার লিখে দেবো, ঠিক আছে, বুঝা গেল। হোভারটা হচ্ছে এইটা, আমরা যখনই কোনো যে ক্লিক করবো একটা অন্য একটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, অন্য জিনিস হয়ে যাচ্ছে। এবং হোভারে অনেক কিছু প্রপার্টি আছে যেটা আরও সুন্দর করার জন্য। ট্রান্সলেট আছে, ট্রানজেকশন আছে, যেটা ট্রানজেকশন বলা হয়, ট্রানজেকশন আছে। ট্রানজেকশন কেমন, ট্রানজেকশনটা একটু বলেই দিই, এই নিয়ে আলোচনা করবো। ট্রানজেকশন আমি করলাম 2s ইজ ইন করে দিই, জাস্ট আমি বোঝার জন্য আমি এটা আলোচনা করবো। যখনই আমি এতে হাত দিতে আস্তে করে হয়েছে, এইখানে ক্লিক করে দুটোকে দিয়েছি, আস্তে করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যখনই আমি এইখানে লিঙ্কে ক্লিক করছি, আমার হাতের মতো শো করছে, এখানে হাতের মতো শো করছে, কিন্তু এইটা হাতের মতো শো করছে না। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে মানে এইখানে কার্সার পয়েন্ট যাকে বলা হয়, কার্সার পয়েন্ট নন করা আছে। কার্সার পয়েন্ট আমি এইখান দিয়ে দিই, কার্সার পয়েন্ট করে দিই, তাহলে এইখানে সেম আমার হাত হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। হোভার সঙ্গে আমার অনেক কিছু জিনিস দেখলাম, ট্রানজেকশনে দেখলাম, জাস্ট ট্রানজেকশনে আলোচনা করবো, কার্সার পয়েন্টে দেখলাম, জাস্ট এটা দিয়ে দিলেই হয়ে যায়। যদি আমি এইখানে ইউজ করি কার্সার পয়েন্ট, জাস্ট নন করে দিই, নন মানে কী হবে, না, তাহলে কী হবে, এইখানে কার্সার পয়েন্ট হচ্ছে, তো যাক প্রপার্টিতে কিছু কাজ হতে পারে, না হতে পারে, ঠিক আছে। যাই হোক, করছি ভালো, না করা উচিত ছিল। যাই হোক, কার্সার পয়েন্টটা বুঝলেন যে এই যে হাত না আনার জন্য তার কার্সার পয়েন্ট ইউজ করতে হয়, ঠিক আছে। আর হোভারটা কি, হোভার হচ্ছে যে আমাদের যেখানে রাখছি এখন একটা অন্যটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাকে বলে হোভার বলা হয়, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।